ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন এ ক্যামেরা। তো আজকে দেখো রান্নার জন্য আমি কী কী কেটে কুটে নিয়েছি। এদিকে মাছ নিয়েছি, লাউ পাতা বেটে নিয়েছি, আদা রসুন, আর ট্যাংরা মাছ দিয়ে করব আলু বেগুন, আর হচ্ছে লাউ পাতা সিদ্ধ হবে। চালও ধুয়ে নিয়েছি। তো এবারে আমি বসিয়ে দিয়েছি কড়াই। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে দিয়েছি তেল। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। বেগুন আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করব মাছের ঝোলটা, কালো জিরে ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকবে, অবশ্যই স্কিপ করবে না। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো নাও লাগে কমেন্ট করে জানিও। দেখো ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে এসছে। ট্যাংরা মাছের ঝোল হয়েছে, বা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দেব। দিয়ে এবারে অল্প কটা চিংড়ি মাছ ছিল, আমার মেয়েরা তো মাছ খায় না, তো তার জন্য আমি একটু চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এবারে লাউ পাতাগুলো বেটে নিয়েছি, ওটা কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। আর লাউ পাতা সিদ্ধ, এটা আমার শাশুড়ি মায়ের খুবই প্রিয় জিনিস, প্রিয় খাবার। তো দেখো রান্না আমার মোটামুটি এদিকে সবগুলো হয়ে গেছে। এবারে করব ডিম সিদ্ধ করে নেব, ফুলকপি আলু দিয়ে ডিম বানানোর জন্য। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার কড়াইতে তেল দিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ফুলকপি দেব। ফুলকপিগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিমগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে আমি ওই কড়াইতে আরেকটু তেল দেব, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, আর হচ্ছে টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা ফুলকপি আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এবার দেখো কেমন মশলা দিয়ে কি সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো এবারে ডিমগুলো দিয়ে দেব। আমার রান্না হয়ে এসেছে। তো এই ছিল আজকের রেসিপি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার পাশে থেকো একটু। আমার